কম হয়। আমার সূরা কিন্তু ভাইয়া শিখে। হ্যাঁ, ও কিন্তু ও মাই গড, সিরিয়াসলি ভাই, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তাহলে কি অপু বিশ্বাস হিন্দু নয়? তাহলে কি অপু বিশ্বাস মুসলিম? আমি আসলে কনফিউশন। সিরিয়াসলি আই এম ভেরি কনফিউজড, আই এম ভেরি কনফিউজ রাইট নাও। কারণ অপু বিশ্বাস মিশা সওদাগরের কাছ থেকে কোরআনের আয়াত তথা সূরা শিখছেন। বুঝলাম না কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। ঢালিউড কুইন অপু বিশ্বাস, আমরা এতদিন শুনে আসছি, মাঝখানে শুনেছি উনি শাকিব খানকে বিয়ে করেছেন, উনি মুসলিম হয়েছেন, দেন তারপরে উনি আবার একটি টেলিভিশনে এসে বলছেন যে আমি মারা গেলে আমাকে দাহ করা হবে, দাফন নয়। আবার আজকে শুনতে পাচ্ছি আমাদের ঢালিউড কুইন নাকি মিশা সওদাগরের কাছ থেকে কোরআনের আয়াত শিখতেছেন, মানে সূরা কেরাতগুলো শিখতেছেন। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ অ্যামেজিং। আমি বুঝতেছি না আসলে কি বলবো। আমি কি শুধু শুধু অপু বিশ্বাসকে ঢালিউড কুইন বলি? ব্যাখ্যা আছে অনেক। আহ, আমি নোটি বলবো, অনেক নোটি হচ্ছে আমাকে এসে কমেন্ট করে যে আমি হিন্দুর দালালি করছি। অনেক, আমি তাদেরকে গালি দিব কিনা বুঝতেছি না। নোটিদেরকে বলতে চাই আমি হিন্দুর দালালি করতেছি না, আমি কারো দালালি করতেছি না, আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, সেই জায়গা থেকে আমি কথা বলি। এই যে যেমন আজকে অপু বিশ্বাস একটা কথা বললেন যে আমি সূরাগুলো শিখতেছি ভাইয়ার কাছ থেকে, মানে মিশা সওদাগরের কাছ থেকে। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ আনথিঙ্কেবল। এটা বুঝতে পারতেছেন আপনারা ব্যাপারটা কোন জায়গায় গেছে? মানে অপু বিশ্বাস মনে মনে, আমি কিন্তু কিছুদিন আগেই বলছি যে অপু বিশ্বাসকে যদি ঠিকভাবে ইসলামটাকে বোঝানো হয়, ওনাকে যদি ঠিকভাবে ইসলাম নিয়ে মানে প্রাথমিক জ্ঞানগুলো দেওয়া হয়, উইদিন ভ্যারি শর্ট টাইম উনি চলে আসবে ইসলামে। কিন্তু ইসলাম তো শান্তির একটা ধর্ম। তো সেই জায়গা থেকে যেমন আজকে একটা চ্যানেল যে ভিডিওটা পাবেন, নিশ্চয়ই শুরুতে একটা ভিডিও ক্লিপ দেখছেন আপনারা, তাহলে আপনারাই বলেন আমি কার দালালি করতেছি। আমি নিজেই কনফিউজড। সেখানে আপনারা কিভাবে শিওর হচ্ছেন অপু বিশ্বাস হিন্দু? কিভাবে শিওর হচ্ছেন? দালালি করেন, ভালো কথা ভালোভাবে দালালি করেন। আমরা যারা অপু বিশ্বাসের ভক্ত কিংবা অপু বিশ্বাসকে নিয়ে যারা কথা বলি, তারা তো অন্য কাউকে অ্যাটাক করতেছি না, তাই না? অ্যাটাক করে তো কথা বলতেছি না, আমরা আমাদের জায়গা থেকে তাকে নিয়ে কথা বলতেছি। বাট এই যে অনেকে এসে বলতেছে হিন্দুর দালালি করি, শ্যান ত্যান বক্কর, নানা রকম কিচ্ছা কাহিনী। ভাই আমি জানি না সে কোন ধর্ম বসবাস করতেছে, বাট সে তার যে কোরআনের প্রতি যে আগ্রহ, একজন বিধর্মী হয়ে, আমি ধরে নিলাম অপু বিশ্বাস হিন্দু, একজন হিন্দু হয়ে ইসলাম ধর্মের পবিত্র কোরআনের প্রতি তার যে আগ্রহ, ইসলাম ধর্মের পবিত্র কোরআনের সূরার প্রতি তার যে আগ্রহ, এটা আমার যেটা মনে হয় আমাদের বাংলাদেশে যারা মুসলমান নায়িকা আছে, মুসলিম যারা নায়িকা আছে, অ্যাক্ট্রেস আছে, তাদেরও সেই আগ্রহটা নাই। আমি চ্যালেঞ্জ সরিয়ে বলতে পারতাম, বলতে পারি। হ্যাঁ, আছে কিছু আর্টিস্টও ডেফিনেটলি আছে যারা ভালো কাজ করেন, তাদের ডেফিনেটলি কোরআনের প্রতি প্রত্যেকটা মুসলমানের রেসপেক্ট, সম্মান, ভালোবাসা সবই আছে। বাট এই যে অপু বিশ্বাস যেরকম উইলিংলি নিজ থেকে গিয়ে একজন উনি ভিলেন, বাট বাস্তবিক অর্থে কিন্তু মিশা সবাই একটু পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, আপনারা হয়তো অনেকে জানেন। সো সেই মিশা ভাইয়ের কাছ থেকে সে কোরআনের আয়াত শিখতেছেন, সে সূরা কেরাতগুলো শিখতেছেন। তাহলে আপনি কি বলবেন? আপনি তাকে কি হিন্দু বলবেন, তাকে কি মুসলিম বলবেন, না কি বলবেন তাকে? আসলে আপনি সেকুলার বলবেন, কি বলবেন? আসলে আমি আসলে বুঝতেছি না যে আমি অপু বিশ্বাসকে কি বলবো। উনি ধাবিত হচ্ছেন ডে বাই ডে উনি শান্তির পথে ধাবিত হচ্ছেন, শান্তির পথে, আলোর পথে উনি ফিরে আসার চেষ্টা করছেন। সো আপনাদের মতো নোটি যারা আছেন তারা একটু সাবধানে কমেন্ট করেন, সাবধানে কথাবার্তা বলার আগে অপু বিশ্বাস সম্বন্ধে একটু ভাইবেন, একটু রিচার্জ করেন, ঠিক আছে? একটু রিসার্চ করেন। আমি বলতেছি না যে অপু বিশ্বাস মুসলিম হয়ে গেছে, বাট সে যে ট্রাই করতেছে ইসলামটাকে, ইসলামের প্রতি সে ধাবিত হচ্ছে, তাই না? সো তাকে ওয়েলকাম করেন, তাকে অ্যাটাক করেন না। এটা আমার ব্যক্তিগত সাজেশন, ব্যক্তিগত মতামত। যাক, ভাল লাগলো অপু বিশ্বাসের কথাটা শুনে যে উনি এখনো কোরআন কোরআন মাজিদের 30 পারার যে সূরাগুলো আছেন সেগুলো উনি ওনার আয়াত তেলার চেষ্টা করতেছেন, উনি শিখতেছেন হচ্ছে আমাদের মিশা ভাইয়ের কাছ থেকে। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ভাই কোরআন কিন্তু ঢেকে রাখার জিনিস না। আপনি যে কোনো ধর্মের মানুষ চাইলেই কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের রেফারেন্স বিভিন্ন সাইডে পাবেন। বিশেষ করে গুগলে সার্চ করলে বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন আয়াত পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাই সচেতন থাকার জন্য। আমার যেটা মনে হচ্ছে ঢালিউড কোনো বিশেষ ডে বাই ডে ধাবিত হচ্ছে ইসলামের থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল, যেটা আপনারা জানাতে পারেন।